হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে রোজ ডেতে বরের থেকে পাওয়া আমার একটা ছোট্ট গিফট, মানে রোজ আর কি। তো বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমাকে দেয়, একটা হোক বা দুটো হোক, এরকম তোড়া বানিয়ে এনে ও আমাকে দেয়। রোজ ডেটাও ভোলে না। তো রোজ ডে আর চকলেট ডে, এই দুটো দিন আমার বড়মশাইয়ের কাছ থেকে গিফট পাওয়া হয়। মানে রোজ ডের দিন রোজ, আর চকলেট ডেজের দিন চকলেট দেয়। এক বছর অনেক বড় একটা ট্যাডি বিয়ারও দিয়েছিল। তো যাই হোক, তো এখানে দেখো, আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, একটা রেসিপি শেয়ার করব। তো আগের দিনকে বাজার থেকেও এই বড় বড় পিস করা কাতলা মাছটা নিয়ে এসেছিলো। খেতে ইচ্ছা করে, মানে একটুখানি বিয়ের আগে থেকেই শুনেছিলাম যে এদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে একটুখানি খাওয়া দাওয়ার, মানে এটা বেশি আছে রেস্টটা আর কি। প্রচণ্ড খেতে ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে। তো সেইটা রয়েই গেছে ওর। আমি যতই বলি যে না, এসব তেলযুক্ত খাবার খাবো না, এইসব মাছে চর্বি বেশি, খাবো না, কিন্তু তবু ওই যে মন তো মানে না, খেতে ইচ্ছা করে। তো যাই হোক, বাধা হাত দিইনি। কিনছিল যখন কিছু বলিনি, আমি সাথেই ছিলাম। তো তারপরে বললো ঝুমা বাড়িতে ওটাকে জমিয়ে রান্না করবে। তো আমি বললাম কি খাবে বলো। কষা কষা করে, মানে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে কালিয়া বানিয়ে দেবো, নাকি সর্ষে পোস্ত বানিয়ে দেবো, দই কাতলা বানিয়ে দেবো। তো বললো দই কাতলাটাই খাবো, অনেক দিন খাওয়া হয় না, দই কাতলাই বানাও। তো এখানে দেখো, কিছু ক্লিপস আমার কেটে গেছিলো, সেই কারণে আমি ভেজেছি পিসটা আর তুলছি প্রথম থেকে। তো এখানকার এডিটিংয়ের সময় আমার কিছু ক্লিপস ডিলিট হয়ে যায়, তো সেই কারণে আমি একটু এভাবেই এডিট করেছি আর কি। তো যাই হোক, তো বড়মশাইয়ের হুকুম, তো আমাকে তো মানতেই হবে। তো এখানে ওই জন্য এই মাছগুলোকে চলে এসেছি আজকে রান্না করতে। তো রান্নাটা করব, আর এর সাথে করেছিলাম হচ্ছে ডাল করেছিলাম, আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম। তো এখানে দেখো, এখানে যে সর্ষের তেলটা ছিল, সেই সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত আর একটু চার মগজ ভিজিয়ে রেখেছিলাম, চার মগজটা পেস্ট করে এর মধ্যে দিয়েছি। তো এটা বেশিক্ষণ আমি কষবো না, জল দিয়ে দেবো, কারণ সর্ষের তেলের মধ্যে কষলে তেতো হয়ে যায়। তো এখানে একটুখানি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, এটা কালারের জন্যই অ্যাড করেছি, খুব সুন্দর একটা কালার আসে। আর আমি যখন সর্ষে পোস্তটা বেটেছিলাম, ওর মধ্যে 3-4টে আমি রসুনের কোয়া দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। তো রসুনের কোয়াটা দিলে কি হয়, টেস্টটা একটা সুন্দর ফ্লেভার আসে, মানে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো ওটা ভালো করে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সামান্য ওই 2 চামচ মতন টক দই নিয়েছি, আর টক দইটা একটু নুন দিয়ে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। দিয়ে এটা আবার এর ভেতরে অ্যাড করে দেবো। দিলে এটা মানে পুরোপুরি গ্রেভিটা রেডি হয়ে যাবে। আর একটুখানি কষা কষা করব ভাবছি। কষা কষা বলতে একটুখানি ঘন টাইপের গ্রেভিটা রাখতে চাইছি, বেশি পাতলা করতে চাইছি না। তো সেই কারণে এখানে বেশি না, ওই চায়ের কাপের 1 কাপ মতন, 1 কাপও জল দিইনি, পৌনে 1 কাপ মতন জল দিয়েছি। তো ব্যাস, এবার আর কি পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ফুটতে দেবো। আর এটা যখন ফুটবে, তখন মানে যখন ফোটা হয়ে যাবে, তখন মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো। তো এটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আর আমি তো অন্য কিছু আর নিইনি, জাস্ট দই কাতলা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছিলো। আর ও খেয়ে বললো খুব সুন্দর, কিন্তু কী বলো তো, ওই যে মানে জ্যান্ত মাছের ঝোল ভাত খেয়ে খেয়ে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যে এই সমস্ত চর্বিযুক্ত পাকা বড় মাছ আমাদের খেতে আর ভালো লাগে না। মটন খেতে কিন্তু সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু কী বলো তো, চিকেন খেয়ে খেয়ে যে মানে একটা অন্যরকম, মানে কি বলবো, ভালো লাগা চলে এসেছে। মটন খাওয়ার পরে না প্রচুর শরীরটা কেমন আইঢাই করে, অভ্যাস না থাকলে হয়, মানে যেটা হয় আর কি। এখন হালকা পাতলা খেয়ে খেয়ে, হেলদি খাবার খেয়ে খেয়ে এই সমস্ত খাবার আর ভালো লাগে না। তো এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝালঝালও হয়। তো এটা এবার ফুটতে থাকবে, আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো তেল ছেড়ে এসছে, আর এটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে কি করবো, ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা যখন করছি তখন এই রান্নাটার মতনই মানে করতে হবে, এতটা তেল মশলা আমরা খাই না এখন আর খাবারে। কিন্তু যেহেতু ওই যে রান্না করছি সর্ষে পোস্ত, তো সেরকম মানে যেটা মানে রান্নার পদ্ধতি, সেই হিসেবে ভালো করেই করব। তো যার জন্য কাঁচা তেল ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আর কি। তো এটা করেছি, তো কিন্তু এটা খাবার পরে শরীর খারাপ করছিলো, কেমন শরীর খারাপ বলতে শরীরটা কেমন আইঢাই করছিলো, প্রচুর জল তেষ্টা পাচ্ছিলো, আর কেমন একটা ঘুম পাচ্ছিলো, মানে একটা আলসি ভাব চলে এসেছিলো শরীরের মধ্যে হঠাৎ করে। তারপরেই আমরা দুজন আলোচনা করলাম যে আমরা তো যেহেতু এই
চর্বিযুক্ত মাছগুলো খায় না, জ্যান্ত মাছই খায়। ও একদম ছোটো ছোটো চারাপোনা মাছ 200 থেকে 250 গ্রাম ওজন হয়, সেই মাছটা কেটে নিয়ে আসে বা গোটা নিয়ে আসে। আগে আমরা তেলাপিয়া মাছ খেতাম, কিন্তু এখন আমরা তেলাপিয়া মাছ খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। তেলাপিয়া মাছ খাওয়াটা শুনছি খাওয়া ঠিক নয়, তো আমরা সেই কারণে জ্যান্ত মাছই খাই। আর এই মাছটা প্রায় এই প্রথম আমাদের মানে বাড়িতে এত বড় মাছ আসলো আর কি, মানে এত মানে তেলযুক্ত মাছ আসলো। তো যাই হোক, এটা খাওয়ার পরে বেশ ভালোই শরীর খারাপ করছিল। তো রান্নাবান্না হয়ে গেছিলো, ছেলে স্কুলেও চলে গেছিলো, সমস্ত কাজ সেরে এইবারে আমি খেতে বসেছি, মানে খাবো বলে ভাতটা বাড়ছি আর কি। তো এর সাথে একটুখানি পোলাও বানিয়েছিলাম। জাস্ট ভাতটা করেছিলাম বাসমতি রাইসের চালটা করে, একটু বাটার দিয়ে তার মধ্যে জিরে দিয়েছিলাম কটা, আর কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে তার মধ্যে ভাতগুলোকে দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তো ব্যাস এটাই রাইস হয়ে গেছিলো। আর এর সাথে আমি ওই মাছ নিয়েছি, দুটো এতে তুলেছিলাম, একটাতে ওকে দিয়ে দিয়েছি আর একটা ভাবলাম আমি খেয়ে নিই, আর ছেলের জন্য আলাদা একটা ছোটো পিস আর যেগুলো আছে সেগুলো থেকেই দিয়ে দেবো। তো আমার ছেলে একেতে তো মাছ খেতে ভালোবাসে না, আর এই মাছটা একটুও খায়নি, কারণ এই মাছের সেরকম কোনো স্বাদ নেই। তো জ্যান্ত মাছের খেয়ে খেয়ে যাদের অভ্যাস হয়ে যায় না, তারা এই সমস্ত মাছ খেতে পারে না। যারা খায় তারা আবার মানে যাদের অভ্যাস আছে তাদের আবার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ডাল আর পেঁয়াজকালি আলু ভাজা এসব কিছুই নিলাম না, ভাজাভুজিটাকে একটু অ্যাভয়েড করলাম, যেহেতু এত কিছু খাচ্ছি। আর সাথে একটু টক দই আর কিছু স্যালাড দিয়ে একটু রায়তা বানিয়ে নিলাম। এই তো ব্যাস, এটাই আমার খাবার। তো চলো আর কি, আমি লাঞ্চটা করে নিই, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।